হাসেন কেন ইমরান ভাই? ভাই কোনো উত্তর নাই ইমরান ভাই, কোনো উত্তর নাই। হিসাম, অসুস্থ হলে শুনেন শুনেন জীবন শুনেন ভাই শুনেন, সত্যবাদী হন ইমরান ভাই। একটা কথা বলি, সত্যবাদী হন, সত্যের পথে আসেন। আমি বলবো না সত্য ভাই আপনারা আপনি আমাদের সাথে, আপনি আমার সাথে আলোচনা করেন, আমি প্রত্যেকটা জিনিস আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খ ধরিয়ে দেব, প্রত্যেকটা জিনিস। আপনি আপনি নিজে তেনাবাজি করবেন। আমি বলছি ভাই বড়দেরকে নিয়ে আসি। বড়দের কি কি, আমি আপনাকে প্রত্যেকটা, এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছি আপনি উত্তর দিতে পারেন নাই। আমি বলেছি এখানে কোথায়, কোনটা উত্তর দিয়েছেন আপনি? কি আমি যে আপনাকে, হ্যাঁ বলেন, কথা বলেন, কতক্ষণ বলবেন বলেন। কথা কথা তো আপনি বলছেন ফাজলামি করেন। ইমরান ভাই আপনি রেগে যাচ্ছেন, আমাকে গালিগালাজ করছেন। আপনি ফাজলামি মুমিন আপনি খোপাখুপি করতে পারবেন এখানে আসছেন। আপনাকে আমি সময় দিচ্ছি, আপনি তো আমাকে কথা বলতে দিবেন। আপনি আবার বললেন যে আপনার প্রশ্ন উত্তর দিতে পারেন নাই। আপনি একটা প্রশ্ন করেছেন, এগুলো প্রশ্ন। তো এগুলো কি ইমরান ভাই? রেগে যাচ্ছেন তো হেরে যাচ্ছেন, মানে রাখবেন না, একটু মাথা ঠান্ডা করেন। এখানে কি আপনার রাসূলের আদর্শ পালন করতে পারবেন এখানে? মানে কোপাকুপির কথা আসলো কেন? আমরা আসি হচ্ছে কিয়ামতের হাদিসে। কোপাকুপি চাইলে আপনি নিজে কথা বলে আমাকে কথা বলতে দিচ্ছেন না। একটা কোথায় কথা বলতে দিচ্ছি না? আমি কি আপনার মুখ চেপে ধরেছি? আমি কি আপনি মিউট করেছি ইমরান ভাই? কথা বলতে না দিয়ে এই মিথ্যা কথাটা কেন বললেন? আমি তো আপনাকে মুখ চেপে ধরি নাই। আমি তো আপনাকে জালিয়াতি করেন। আমি তো আপনাকে মিউট করি নাই, মুখ চেপে ধরি নাই। মিথ্যা কথাটা কেন বললেন ইমরান ভাই? এই জালিয়াতিটাই করেন। আবার আপনি আসছেন আমার সঙ্গে কথা বলতে। কোথায় জালিয়াতি করেছি ইমরান ভাই? কিসের জালিয়াতি করেছি কি বলেন? কোথায়? এই ধরেন আপনি বুঝি নাই। আপনার কোন প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি বলেন তো? আপনাকে যে বলেছি যে এইখানে প্রত্যেকটা প্রশ্ন, যেমন ধরেন আমি কারিয়া নিয়ে, হাক্কা নিয়ে যে প্রশ্নগুলো করেছি আপনি আমার প্রশ্নের সেখানে, উত্তর দেন। আপনি আপনার মতো করে বুঝাচ্ছেন। আমি তো ভাই এরকম তো বোঝাবে, এখন ইসলাম এখানে বোঝাবেন তো আপনারা। বুঝি নাই আপনার কথাটা, শেষ কথাটা বুঝি নাই ইমরান ভাই, বুঝি নাই শেষ কথাটা। ভাই বড় বড় আলেমদেরকে নিয়ে সময় নষ্ট। ইমরান ভাই রেগে যায় না, নিয়ে আসবো তো। একদম সময় না না, সময় নষ্ট কি হইলো? আধা ঘন্টা খেলো। কিভাবে আধা ঘন্টা খেলাম? পালিয়ে গেল ইমরান ভাই। তো আমি চাচ্ছি যে আমি যদি ভুল হই পুরো বাংলাদেশ দেখুক, আর আমি যদি ঠিক হই তাতেও পুরো বাংলাদেশ দেখুক। তো একটা লাইভে আমি গিয়েছিলাম, আপনার সাথে একটু আলোচনা করেছিলাম। তো সেখানে আমার কাছে মানে মনে হয়েছে যে আপনি আরেকটু আসলে যদি আলোচনা আমার সাথে করতেন, তাহলে সেই জায়গাটা একটু সৎ উত্তর পাওয়া যেত। যেমন আমি, ভাই আমি বহু শুনেছি এরকম আলোচনা। না যেমন একটা লাইন বলি, আমি ওই যে একটা লাইন বলি, ওই হাদিসটার মধ্যে অনুবাদে কিন্তু ভুল আছে। ইমরান ভাই দেখেছেন কিনা জানি না। কোন অনুবাদে ভুল আছে? এই যেমন ইন ইয়াহিশ হাযা লা ইউদরিকহু হারামু, এই হাদিসটা হাত্তা এটা নিয়ে তাকুম আমি আলা, সর্বশেষ একটা ভিডিও বানিয়েছি, দেখেছেন? এটা নিয়ে আপনার ভিডিওটা আমি সম্পূর্ণ দেখেছি, কিন্তু আপনি এই অনুবাদে যে ভুল আছে সেটা আপনি বলেননি। এখানে যে লায়ের অনুবাদ, সে লায়ের অনুবাদ আপনি করেননি। আমি কি এই হাদিসের সঠিক অনুবাদটা দেব আপনাকে? এবং ভুল অনুবাদ দেখে না, এটা আমি, দেখেন আমি এই কথাটা কেন বলছি, আপনি যদি একটা হাদিসে আপনার যদি সংশয় দূর হয়, এটা তো আলহামদুলিল্লাহ, ঠিক কি না ইমরান ভাই বলেন? তাই না? এটা তো এটাকে কোনোভাবে খারাপভাবে নেওয়া দরকার নাই। জি জি, এই যে যত বড় বড় আলেমরা আছেন এরা আরবি না বুঝে ভুল অনুবাদ করেছেন। না না, আমি এটা বলতে চাচ্ছি না ইমরান ভাই, আপনি তো মাশাআল্লাহ একজন মুফতি। সঠিক অনুবাদটার কি অর্থ দ্বারা আপনি একটু বলুন তো? অবশ্যই আমি সঠিক, আমি আপনি একটু দুঃখিত এভাবে বলার জন্য। না 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 না, কোনো সমস্যা নাই ইমরান ভাই। আমি মানে আপনি এভাবে আপনি আরো কঠিন করে আমাকে বলেন, কোনো আপত্তি নাই। আপনি কি আলেম কিনা? না আমি আলেম না, মানে আরবি ভাষা সম্পর্কে জানা আছে? জি জানা আছে। আচ্ছা কিভাবে? আচ্ছা কিভাবে জানা আছে সেটা তো প্রশ্ন না, আমরা হাদিসটা একটু পড়ি। আচ্ছা আচ্ছা, এখানে হাদিসের মধ্যে আছে ইন, ইন শব্দের অর্থ কি? যদি আবার ইয়াহিশ, অর্থ দেয় এটা আমি পরে যাচ্ছি, এটা নফি হবে না। ইয়াহিশ শব্দের অর্থ কি? ইয়াহিশ, আশা আইসু জীবিত থাকা। হ্যাঁ। হাজা, ইন ইয়াহিশ হাজা অর্থ কি? আরে ভাই আপনি কি বাচ্চার মতো আমাকে শেখাচ্ছেন? আপনি বলুন না রে ভাই। আচ্ছা আচ্ছা, যদি এই লোক বেঁচে থাকে, না আমি দুঃখিত, আমি আমি আপনাকে শিখাচ্ছি না। একটা শব্দ জি, আমরা ইন্টারেক্টিভ আলোচনা করছি না, আমি উত্তর দিই তাহলে। না মনক্ষুণ্ণ হবেন না, আমি উত্তর দিচ্ছি। আপনি বলুন আপনার তর্জমাটা কি হয়? আচ্ছা, ইন ইয়াহিশ হাজা, যদি এই লোক জীবিত থাকে, এতটুকু তো ঠিক বলেছি, আপনি শুধু বলেন এতটুকু ঠিক বলেছি কিনা।
ইন ইয়াহিশ হাজা, যদি এই লোক জীবিত থাকে, বেঁচে থাকে, এতটুকু তো আমি ঠিক অনুবাদ করেছি। আচ্ছা, হ্যাঁ, লা ইউদিরিক হুল হারামু, তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না, এতটুকু তো অনুবাদ ঠিক করেছি। হুম, হাত্তা তাকুমা, কায়েম পর্যন্ত, আলাইকুম, তোমাদের ওপর কায়েম পর্যন্ত, সাহাতুকুম, তোমাদের মৃত্যু, তোমাদের কেয়ামত যদি ধরে নেই, ধরেন আপনার কথা মতো তোমাদের কেয়ামত ধরে নিয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই শাব্দিক অনুবাদটা আমি যদি কানেক্ট করি, কানেক্ট করলে পাবো এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কেয়ামত কায়াম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। এখন আমার প্রশ্ন, আপনি এর আগেও বলেছেন লাইভে যে কেয়ামত যখন হবে, কেয়ামতের পর কোনো মানুষ বেঁচে থাকবে না, এটা সবাই জানে। এখন আমার প্রশ্ন, কেয়ামতের পর তো কোনো মানুষ বেঁচে থাকবে না, তাহলে এই হাদিসের মধ্যে কেন বলা হইলো যে কেয়ামত, তোমাদের উপর তোমাদের কেয়ামত হবে, তারপরে এই লোকটি বার্ধক্যে উপনীত হবে? সাহাদ অর্থ মৃত্যু হবে, এই তো? হ্যাঁ, এখানে এই জন্য কনটেক্সচুয়ালি বোঝা যাচ্ছে এখানে সাহাদ শব্দের অর্থ মৃত্যু হবে। এরা, লজিক। হ্যাঁ, এরা লা ইউদরিকহু এই অনুবাদ, এই অংশের অনুবাদ করে নাই। ইমরান ভাই বুঝেছেন? এই অনুবাদটা কি হবে? এই অনুবাদটা, এই যে লা ইউদরিকুল হারামু, এই অংশটুকুর সঠিক অনুবাদ করে নাই। আপনি দেখেন লায়ের অনুবাদ করে নাই, কিন্তু দেখেন লায়ের অনুবাদ করে নাই। এই অংশটুকুর সঠিক অনুবাদ হচ্ছে তোমাদের উপর তোমাদের কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত, না মানে তোমাদের কেয়ামত কায়েম হবে, তোমরা মরবা, তারপরে এই লোকটা বার্ধক্যে উপনীত হবে। এখন কনটেক্সচুয়ালি অ্যান্সারটা নেন, আপনি কিন্তু আমার সাথে একমত হয়েছেন। সাহাদ শব্দের অর্থ আমি মোজামাল ওয়াসিদ ডিকশনারিতেও দেখিয়েছি, সাহাদ শব্দের অর্থ মৃত্যুও হয়। তো তার মানে কনটেক্সট আমাদেরকে বলছে এই অংশটুকুতে সাহাদ শব্দের অর্থ মৃত্যু। ইয়াইশ হাজা লা ইউদ্রিকুল হারামু হাত্তা তাকুমাস সাআহ। হ্যাঁ, সাআতুকুম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা জানি। এটা হ্যাঁ অনুবাদটাকে আপনি বলুন, এক কথায় হ্যাঁ, বলুন। আচ্ছা, এইটা দ্বারা আমি কি মেসেজ দিতে চাচ্ছি সেটা বলি। আমি আপনাকে আসাদ নূরের লাইভে বলেছিলাম, ভাই যখন মানুষ, মানে যখন কেয়ামত হবে তখন কিন্তু কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে, ঠিক কি না ইমরান ভাই? তো যদি সবাই মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে মানে ধরেন বিষয়টা কি, এটা কি বাস্তবসম্মত যে সবাই মারা গেল কিন্তু একজন লোক বেঁচে থাকলো এবং সেই লোক বেঁচে আছে কারণ তাকে বার্ধক্যে উপনীত হবে? এটা কি হলো? না, এটা যুক্তিসঙ্গত না। তো সুতরাং এই হাদিসে যেমন আমরা যদি বলি কনটেক্সট অনুযায়ী, যেমন ধরেন আমি বললাম আই হ্যাভ এ ওয়াচ, আমার একটি ঘড়ি আছে, আবার আমি বললাম আই ওয়াচ ইউ, আমি তোমাকে দেখি। এখানে দুই জায়গায় ওয়াচ শব্দের অর্থ ভিন্ন, কারণ কনটেক্সট অনুযায়ী ওয়াচ শব্দের অর্থ ভাই ভিন্ন ভাই ভাই হয়েছে। ভাই শোনেন জি জি, ভাই, বলেন বলেন। হ্যাঁ, ওইগুলো অবশ্যই বলেন। বোঝাবেন না, হ্যাঁ? আরবি ভাষা সম্পর্কে অন্তত 15টা বছর পড়েছি তো, ওই একটা অর্থে একটা শব্দের কয়টা অর্থ হয়, সিয়াক ও সবকের কারণে যে অর্থের চেঞ্জ হয়, ওইগুলো বোঝানোর দরকার নেই। আপনি বলুন, আপনি কি বোঝাতে চান বলুন। আচ্ছা, আমি বোঝাতে চাচ্ছি এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। মানে আগে তোমাদের উপর কেয়ামত হবে, এই বালকটি যদি বেঁচে থাকে আগে তোমাদের উপর কেয়ামত হবে, তারপরে এই লোকটি বা এই বালকটি বার্ধক্যে উপনীত হবে। কিন্তু এইটা তো যদি আপনি কেয়ামত অর্থে নেন তাহলে কনটেক্সচুয়াল ভাবে এই অর্থ পারফেক্ট না। এই জন্য যেমন ধরেন আমি বলি, লেন লেক্সিকন ডিকশনারিতে, এমনকি আল মহজামাল ওয়াসিদ ডিকশনারিতেও লেখা আছে যে লাহাজাতুল মাউত, এখানে আপনার সাহাদ শব্দের অর্থে লেখা আছে লাহাজাতুল মাউত, ভাই মৃত্যুর আপনি মুহূর্ত। সংক্ষেপে বলুন তো, আপনি কি বোঝাতে চাচ্ছেন, মানে কি আপনি কি বোঝাতে চাচ্ছেন কিয়ামত দ্বারা এখানে মৃত্যু উদ্দেশ্য? হ্যাঁ, এটা তো মোজামাল ওয়াসিদ ডিকশনারিতে লেখা আছে যে সাহাদ শব্দের ক্ষেত্রে লাহাজাতুল মাউত, মৃত্যুর মুহূর্ত। লেন লেক্সিকন ডিকশনারিতেও লেখা আছে 1468 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে এখানে সাহাদ শব্দের অর্থ মৃত্যু। বিভিন্ন অভিধানে আছে, এমনকি আমি আপনাকে ওই সময় বলেছিলামও যে সাহাদ শব্দের অর্থ কি, এমনকি হাদিস আচ্ছা, আচ্ছা। বর্ণনাকারী ইমাম বুখারী হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। শরীফের হাদিস বর্ণনাকারী হিসামও বলেছেন আচ্ছা, ঠিক সাহাদ আছে। শব্দের অর্থ মৃত্যু। হ্যাঁ, এবং এখন আপনি কনটেক্সট বলুন অনুযায়ী যে এখানে বোঝা তার মানে যাচ্ছে। সাদ শব্দের অর্থে এখানে মৃত্যু ধরতে হবে, এই তো? মৃত্যু ধরতে হবে। এবং আরেকটা জিনিস, মজার জিনিস বলি, তাহলে এটা আরো বেটার হবে। যেমন ধরেন, আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন ইমরান ভাই ভাই। অবশ্য আপনি মজার জিনিস বলার আগে আমি হ্যাঁ বলেন। মৃত্যু মৃত্যু ধরতে হবে, এই তো কথা? হ্যাঁ, মৃত্যু ধরতে হবে, জি। এখন আপনি পুরো হাদিসটা শুনান আমাকে, মৃত্যু ধরে অর্থ তর্জমাটা করেন। হ্যাঁ ঠিক আছে। এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর, একদম শুরু থেকে পুরো হাদিসটা। হ্যাঁ শুরুর যদি থেকে আপনি- হাদিসে তো কেয়ামতের কথা আছেই, কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম তো সেই কেয়ামতের কথা বলছে না, কারণ এখানে আচ্ছা, কনটেক্সট আচ্ছা। অনুযায়ী তো এইটা আপনি ওইভাবে যাবে শুনুন, না। শুনুন। আপনি আমাকে পুরো হ্যাঁ বলেন। হাদিসটা একটু শুনান। আমি বলছি আপনি কি মৃত্যু ধরেই শুনান আমাকে। পুরো হাদিসটা, আচ্ছা হাদিসের নাম্বারটা দেন। আমি বলছি যে উপরের অংশটুকু কেয়ামত, কিন্তু নিচের অংশটুকু সাহাত শব্দের অর্থ হচ্ছে মৃত্যু।
এটা আমি আগেই বলে দিচ্ছি, কারণ কনটেক্সট অনুযায়ী নিতে হবে। একই তারা কিয়ামত সম্পর্কে জানতে চেয়েছে। আমি হাদিসটা একটু হ্যাঁ, অবশ্যই আপনি বের করেন। আপনি বলুন এখন আপনার হাদিসের তর্জমাটা আপনার মতো করে বলুন। আচ্ছা, সাদাকা রহমতুল্লাহ আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞেস করত, সাআত কবে হবে, কিয়ামত কবে হবে? তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ ব্যক্তির আচ্ছা আচ্ছা, না কিয়ামত এখানে কিন্তু আপনি কিয়ামত বলতে মৃত্যু বলছেন। আপনার উদ্দেশ্য অনুযায়ী তর্জমাটা করুন। এই তর্জমাটা বাদ দিন। না না আমি এটাতে ধরে নিলাম এরা সবাই ভুল তর্জমা করেছে, ওকে? না 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 আমি সঠিক তর্জমাটাই না তো না না করছি। না ভাই, আপনি 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 আমি ধরে নিলাম ভুল তর্জমা করেছে। কেউ তারা মানে বুঝে নাই তো। না আমি তো আপনারা বলি যদি নাই কিন্তু ইমরান ভাই, তর্জমা করছি এখানে না, আমি একটা যতগুলো কথা শুনে অনুবাদ নেন, আছে, ভুল হতে যতগুলো পারে, শব্দ এটা আছে, ব্যর্থ হতে পারে। প্রত্যেক জায়গায় ভুল অনুবাদ করেছে ইমরান ভাই, আমি কি এটা বলেছি? আচ্ছা আচ্ছা, সরি ভাই, আচ্ছা জি। আমি ধর অবশ্যই এটা তো এটাই বোঝা যাচ্ছে। না না এটা বোঝা যাচ্ছে চমৎকারভাবে না, আমি এখন বলি আপনি নাই। সঠিক হলো আমি আমার কোনো না, ক্লেম ছিল না যে হাদিসের সব মানে সকল শব্দ সবকিছু তারা ভুল অনুবাদ এখানে করেছে। যেহেতু মৃত্যু হবে মানে এক্সাক্ট তর্জমাটা করা হয় নাই, আপনি যেটা সঠিক তর্জমা এখানে সেটা আমি বলে দিচ্ছি, আপনি শুনেন, যেটা সঠিক তর্জমা সেটা তো আমি বলছি, বলছি তো। ভাই আমি আপনার আপনার কথা দিয়ে আসলাম, এখানে কিয়ামত লিখেছে, আপনি মৃত্যু ধরুন, আমি তারপরে কি বুঝবেন বলেছি কিয়ামত। কোথাও, আমি কি কোথাও বলেছি সাহাত শব্দের অর্থ সব জায়গায় আপনার মৃত্যু হবে? এটা কোথাও বলেছি আমার আমার আমি কি বক্তব্যে? বলেছি জায়গার কথা? আমি কি বলেছি? আমি তো বলেছি এই হাদিসের কথা। আপনি বুখারীর কথা বললেন, বুখারী হ্যাঁ, তো শুদ্ধ। এই হাদিসে, একটা হাদিসের মধ্যে সাহাত শব্দের অর্থ ৩-৪ বার আসতে পারে। ৩-৪ বার একই অর্থ হবে, বিষয়টা এরকম না, ভিন্ন অর্থ আসতে পারে। সেটাই তো আমার অভিমত, সেটাই তো আমার মন্তব্য। কনটেক্সট অনুযায়ী নিতে হবে। মানে আপনার এই জিনিসটা ওনারা বুঝতে পারেননি, আমি সেটাই বললাম। ঠিক আছে? ওনারা না, না চোদ্দগুলো এটাই তো আমরা বুঝতে আলোচনা করে পারেননি। মানে আলোচনা করব। আপনাকে তো বলেছি, দেখেন আমি আপনাকে একটা প্রশ্ন আচ্ছা আচ্ছা। করেছিলাম যে এখানে লা, আপনি দেখেন, আপনি লা এর অনুবাদ কিন্তু করা নাই। আপনি একজন মুফতি, আমাকে বলেন, আমাকে লা এর অনুবাদ দিয়ে আমাকে অনুবাদটা করে দেন। তাহলেই আপনি বুঝবেন যে এখানে ভুল অনুবাদ হয়েছে। লা ইউদরিকহু, দেখেন আমাকে অনুবাদ করিয়ে দেন। লা ইউদরিকহু দিয়ে অনুবাদ করেন, শাব্দিকভাবে অনুবাদ করেন। একটু আগে আপনি আমার সাথে একমত হয়েছেন, শাব্দিকভাবে কিভাবে অনুবাদ হবে সেটা কিন্তু আমি বলেছি যে শাব্দিকভাবে এভাবে 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 অনুবাদ হবে। আপনি কিন্তু আমার সাথে একমত হয়েছেন। ২ লা মিলে যে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ২ নফি যে ইসবাত তৈরি করে, এটা জানেন? হ্যাঁ, দুই নফি ইসবাত তৈরি করে। এখানে মানে কোথায়, ইসবাতের তর্জমা দেয়। এখানে কোথায় দুই নাফি আছে, আগে সেটা দেখান, কোথায় দুই নাফি আছে, কোথায় তিন? আপনি এখানে কি লা নিয়ে আপনি কি এখানে লা নিয়ে কোনো প্রশ্ন তুলছেন? হ্যাঁ, লা ইউদরিকহু, আমি তো আপনাকে শাব্দিকভাবে অর্থ করে অনুবাদ দেখিয়েছি, দেখিয়ে আমি আপনার সাথে ক্রস চেক করেছি, আপনি সেই অনুবাদের আপনার সাথে একমত পোষণ করেছেন। আপনার এবং এই জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি যে আল কারিয়া আচ্ছা, শব্দের অর্থ কি। আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে খটখট করা, নক করা, ঠিক কিনা? দেখেন, এই শব্দটা কেয়ামতের জন্য ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় এই আল কারিয়া দ্বারা শুরু থেকে কেয়ামত বুঝাতো না। আরবি ভাষায় আল কারিয়া দ্বারা শুরু থেকে খটখট নক করা শব্দ বুঝাতো। এটার সাথে কেয়ামত ম্যাচ করে, কারণ হঠাৎ করে হয়তোবা কেয়ামত চলে আসবে, এই জন্য ম্যাচ করে দেখে আল কারিয়া শব্দটাকে অ্যাড করা হইলো। কেয়ামতের আরেকটি নাম হচ্ছে আল হাক্কা। আল হাক্কা শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত সত্য। দেখেন, মানে এই নিশ্চিত সত্যটা কিন্তু আরবি ভাষায় প্রচলিত একটা শব্দ, খুব খেয়াল করবেন। এটা কিন্তু কেয়ামত এই একটা ব্যাপারগুলো শেষ করে আমরা দিচ্ছি। বালাগাত পড়া মানুষ তো ভাই, আপনি এগুলো এগুলো এই তালিমগুলো আমাকে দিয়ে সময়টা নষ্ট করবেন না না। না আমি সময় এখানে না, একটা লাইন শেষ করে দিচ্ছি, তাহলে আপনি বুঝবেন। আমি তো মানা করছি না, কিয়ামত আমিও কিয়ামত বালাগাত এই পড়ানো হাদিসে। মানুষ, ইয়া ভাই, ইমরান ভাই, আমিও মানুষকে বালাগাত পড়াই, কিন্তু আমার একটু কথাটা একটু আচ্ছা শুনে নেন। আল হাক্কা শব্দের যে শুনেন ভাই, এই যে তেনা পেঁচানোর না, ব্যাপারে এটা কেন তেনা দিয়ে আমি পেচানো জানতে কিভাবে হইলো? চাচ্ছি? আপনি তো কোথায় তেনা পেচানো হইলো বলেন তো তেনাই ইমরান ভাই? পেঁচাচ্ছেন, আমি তো মানলাম আপনার কথাটা আছে। এই এখানে আপনার এক কথা কি, এখানে সাত মানে হচ্ছে না না আমি মৃত্যু আল হবে। কারিয়ার হাক্কা দিয়ে কি বোঝাতে চাচ্ছি সেটা যদি একটু বলতেন। সেটা তো আপনি শুনতে চাচ্ছিলেন না, কারণ ওটার সাথে এটা এই কানেক্টেড ব্যাপার আছে তো। আপনি সোজা কথায় বলুন, কি বোঝাতে চাচ্ছেন আপনি হ্যাঁ, এই আমাকে জন্যই একটু শুনেন, এক্সাম্পল তারপর দেওয়ার আমি দরকার নেই। বলতে চাচ্ছি, এই জন্য আমি বলতে চাচ্ছি। আপনার এক্সাম্পল দেওয়ার দরকার নাই। না না আপনি আমি বলেন। আমি আমি এখনই শেষ হয়ে যাচ্ছে আমার, দেখেন, আল হাক্কা শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত সত্য। খেয়াল করবেন, আল হাক্কা শব্দের অর্থ কি? নিশ্চিত সত্য। এই শব্দটা আরবি ভাষায় আগেই ব্যবহার হতো, এটার সাথে পরবর্তীতে কেয়ামতকে কানেক্ট করা হয়েছে, কারণ কেয়ামত হচ্ছে নিশ্চিত সত্য। তার মানে দেখেন, আরবি ভাষায় ব্যবহৃত এমন অনেক শব্দগুলো রয়েছে যেটা আগে থেকেই, পূর্ব থেকেই অন্য অর্থে ব্যবহৃত হতো। তেমন একটি অর্থ হচ্ছে, তেমন একটি শব্দ হচ্ছে সাআত। সাহাত শব্দের অর্থ আপনি যদি হাদিস দেখেন তাহলে মুহূর্ত পাবেন। সাহাত শব্দের অর্থ বর্তমানে অনেকে করে ঘড়ি,
খেয়াল করবেন। এখন দেখেন সাহাত শব্দের অর্থ কেন কেয়ামত হচ্ছে? কারণ কেয়ামতের সময়টা নির্দিষ্ট। আবার সাহাত শব্দের অর্থ কেন মৃত্যু হচ্ছে? কারণ আপনার জীবনের সময়ও নির্দিষ্ট। খুব খেয়াল করবেন। সো এইটা কিন্তু আগেই আরবি ভাষার শব্দ ছিল, পরবর্তীতে ম্যাচ করে দেখে মিলে দেখে ওই শব্দটাকে কেয়ামত অর্থে কানেক্ট করা হয়েছে, ওই শব্দটাকে মৃত্যু অর্থে কানেক্ট করা হয়েছে। যেমন করে আল হাক্কা শব্দটাকে কেয়ামতের মধ্যে কানেক্ট করা হয়েছে, আল হাক্কা শব্দটাকে নিশ্চিত সত্য অর্থে কানেক্ট করা হয়। আপনি আমাকে এই যে টানা পেঁচানোর দরকার ছিল, আমি মেনে নিয়েছি না আপনার তর্জমাটা। জি, আলহামদুলিল্লাহ মেনে নিয়েছেন। জি ভাই, আপনার সংশয় দূর হয়েছে। ভাই আমি আসলে চেষ্টা করতেছি, মনে কিছু নিয়েন না। কতগুলো অর্থ হতে পারে? জি ভাই বলেন। একটা শব্দের কতগুলো অর্থ হতে পারে এটা কি জানি না? আপনি এত টানা পেঁচালেন কেন? এইগুলো আমরা কি ওই বাচ্চা মানুষ যে আপনি আমাকে ওই বালাগাত শিখাবেন এখন? না, না, আপনি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। হয়তোবা এটা যে কেউ মানুষ। কে বলতেছি? আমি তো মানলাম। এজন্যই তো বললাম টানা পেঁচাচ্ছেন আপনি। আপনি বলুন যে এখন আপনার তর্জমা, মানে আপনার অনুযায়ী আপনি তর্জমাটা করেন। আচ্ছা, আমি আবার হ্যাঁ, আমি আমার ওর যে তর্জমাটা করি, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের মৃত্যু বা কায়াম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না, বা সে বার্ধক্যে উপনীত হবে না। হ্যাঁ, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই বালকটি যদি বেঁচে থাকে তোমাদের উপর আগে তোমাদের কেয়ামত মানে মৃত্যু হবে, এরপর এই বালকটা বার্ধক্যে উপনীত হবে। তোমাদের উপর মৃত্যু কায়েম না হওয়া পর্যন্ত এই লোকটা বুড়ো হবে না। এটার মানে হচ্ছে এটা। তোমাদের উপর মৃত্যু কায়েম না হওয়া পর্যন্ত এই লোকটা বুড়ো হবে না। এখানে হাদিসের মধ্যে লা ইউদরিক হু, এই লা এর অনুবাদটা সঠিকভাবে করা নাই। আচ্ছা। তার মানে হচ্ছে আল্লাহর রাসূল বলছেন যে এই বালক যদি বেঁচে থাকে তবে তোমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে বৃদ্ধ হবে না, নাকি? হুম, হুম। তার মানে আহ, আচ্ছা, এবার হাদিসে থেকে আসুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মেজাজের ব্রাহ্ম লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করত কিয়ামত কবে হবে। হুম। ওকে। তার মানে হচ্ছে তারা কি জিজ্ঞেস করতে ভাই? তারা জিজ্ঞেস করেছে কেয়ামত কবে হবে। এই কিয়ামতের দ্বারা কি উদ্দেশ্য ছিল তাদের? কেয়ামত উদ্দেশ্য ছিল, কোন কিয়ামত? যেটা হচ্ছে মৃত্যুর আপনার নাকি? ওই যে সবাই ধ্বংস হয়ে যাবে ওই কেয়ামত। আচ্ছা। এর প্রত্যুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ওখানেও সাআ শব্দটা আছে। নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। এর প্রত্যুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আচ্ছা, আচ্ছা। আল্লাহ আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। নিশ্চয়ই আল্লাহর কাছে এর প্রকৃত জ্ঞান রয়েছে। এটা কারো কাছে নাই। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নাই। ওকে। একমত কিনা? হাদিসের হাদিসের তাফসীর পড়েছেন তো? মানে সরি, আয়াতের তাফসীর পড়েছেন তো? কোরআন মাজিদের আয়াতের তাফসীরগুলো পড়েছিলেন তো? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হইতো আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে সাআর জ্ঞান। তাফসীর বের করব ভাই? কি বলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সাহাবীরা বলতো বা অনেকে বলতো যে কিয়ামত কখন হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে বলতো যে এর সাথে আপনার সম্পর্ক কি? এর জ্ঞান তো আমার কাছেই আছে। এটা ভুলে তার গেছেন আগে নাকি ইমরান ভাই? ব্রাহ্ম লোকেরা যখন জিজ্ঞেস করতো কিয়ামত কবে হবে, কিয়ামত দ্বারা তাদের উদ্দেশ্য মৃত্যু ছিল না, তাই তো? না, না, এটা তারা কিয়ামত ছিল এবং কোরআন মাজিদও ক্লিয়ার করে দিয়েছে কিয়ামতের জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাই। এটা কারো কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে বলতেছে ওই কিয়ামত নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমরা তোমাদের মৃত্যু নিয়ে চিন্তা করো। এজন্যই তো পরের অংশটুকু তো চমৎকারভাবে বর্ণিত হয়েছে এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়াম পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। মানে তোমাদের উপর তোমাদের মৃত্যু হবে, তারপর এই লোকটা তোমাদের উপর তোমাদের মৃত্যু হবে, তারপর এই লোকটা বার্ধক্যে উপনীত হবে। হাসেন কেন ইমরান ভাই? ভাই কোনো উত্তর নাই ইমরান ভাই, কোনো উত্তর নাই। হিসাম, অসুস্থ হলে শুনেন শুনেন জীবন শুনেন 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 ভাই, শুনেন, সত্যবাদী হন ইমরান ভাই। একটা কথা বলি, আমি সত্যবাদী তো হন, বলছি সত্যের পথে আসেন। আমি বলবো না সত্য ভাই, আপনারা আপনি আমার সাথে আলোচনা করেন, আমি প্রত্যেকটা জিনিস আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খ ধরিয়ে দেব, প্রত্যেকটা জিনিস। আপনি আপনি নিজে তেনাবাজি করবেন। আমি কারণে বলছি ভাই, বড়দেরকে নিয়ে আসুন।
বড়দের কি আমি আপনাকে প্রত্যেকটা এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছি আপনি উত্তর দিতে পারেন নাই। আমি বলেছি এখানে কোথায় কোনটা উত্তর দিয়েছেন আপনি কি আমি যে আপনাকে হ্যাঁ বলেন কথা বলেন কতক্ষণ বলবেন বলেন কথা আপনি বলছেন ফাজলামি করেন ইমরান ভাই আপনি রেগে যাচ্ছেন আমাকে গালিগালাজ করছেন আপনি ফাজলামি মুমিন আপনি খোপাখুপি করতে পারবেন এখানে আসতে আপনাকে আমি সময় দিচ্ছি আপনি তো আমাকে কথা বলতে দিবেন আপনি আবার বললেন যে আপনার প্রশ্ন উত্তর দিতে পারেন নাই আপনি একটাও প্রশ্ন করেছেন এগুলো প্রশ্ন তো এগুলো কি ইমরান ভাই রেগে যাচ্ছেন তো হেরে যাচ্ছেন মানে রাখবেন না একটু মাথা ঠান্ডা করেন এখানে কি আপনার রসুলের আদর্শ পালন করতে পারবেন এখানে মানে কোপাকুপির কথা আসলো কেন আমরা আসি হচ্ছে কিয়ামতের হাদিসে খোপাখুপি চাইলে আপনি নিজে কথা বলে আমাকে কথা বলতে দিচ্ছেন না কোথায় কথা বলতে দিচ্ছি না আমি কি আপনার মুখ চেপে ধরেছি আমি কি আপনি মিউট করেছি ইমরান ভাই কথা বলতে না দিয়ে এই মিথ্যা কথাটা কেন বললেন আমি তো আপনাকে মুখ চেপে ধরি নাই আমি তো আপনাকে জালিয়াতি করেন মিউট করি নাই মুখ চেপে ধরি নাই মিথ্যা কথাটা কেন বললেন ইমরান ভাই এই জালিয়াতিটাই করেন আবার আপনি আসছেন আমার সঙ্গে কথা বলতে কোথায় জালিয়াতি করেছি ইমরান ভাই কিসের জালিয়াতি করেছি কি বলেন কোথায় এই ধরেন আপনি বুঝি নাই আপনার কোন প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি বলেন তো আপনাকে যে বলেছি যে এইখানে প্রত্যেকটা প্রশ্ন যেমন ধরুন আমি কারিয়া নিয়ে হাক্কা নিয়ে যে প্রশ্নগুলো করেছি আপনি আমার প্রশ্নের সেখানে উত্তর দেন আপনি আপনার মতো করে বুঝাচ্ছেন আমি তো ভাই এরকম তো বোঝাবে এখন ইসলাম এখানে বোঝাবেন বুঝি নাই আপনার কথাটা শেষ কথাটা বুঝি নাই ইমরান ভাই বুঝি নাই শেষ কথাটা ভাই বড় বড় আলেমদেরকে নিয়ে ইমরান ভাই রেগে যায় না নিয়ে আসবো তো একদম সমান না না সময় নষ্ট কি হইলো আধা ঘন্টা খেলো কিভাবে আধা ঘন্টা খেলাম পালিয়ে গেল ইমরান ভাই